তুমি জাহান্নাম থেকে বাঁচো, গোটা জাতিকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। আজকে আমাদের এই যুব সমাজ এই জন্য রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের কথাগুলা বাস্তবায়ন করার জন্য তারা এত সুন্দর একটা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম খাত্তাই, তোমরা হচ্ছে গুনাহগার বান্দা। এই গুনাহের জন্য তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, কারণ তোমরা হচ্ছে সবাই গুনাহগার, সবাই পাপী বান্দা। আমরা সবাই হচ্ছে গুনাহগার। এই গুনাহের জন্য তওবা করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি গুনাহ করতে করতে আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, আমি রব্বুল আলামিন তোমরা যখন তওবার মতো তওবা করো, আমি রব্বুল আলামিন আসমান পর্যন্ত গুনাহ ছুঁয়ে যাওয়া আমি আল্লাহ তাআলা মুছে দেই। সুবহানাল্লাহ পড়া। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2550 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবার মতো তওবা করে, আল্লাহ তাআলা তাকে এমন বানিয়ে দেয় যেমন তার আর কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ। যেমন তার কোনো আর গুনাহই থাকে না, সে নিষ্পাপের মতো হয়ে যায়। এজন্য বান্দারা, গুনাহ করেছো, পেরেশানি হয়ে না, হতাশ হয়ে না, রবের কাছে চাও, তিনি তোমাকে সমস্ত গুনাহকে মুছে দিতে পারে। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে প্রতিটা গুনাহ তোমাদেরকে শাস্তি দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, প্রতিটা গুনাহ মানুষকে দুনিয়ার মধ্যে 5টি শাস্তি দিয়ে থাকে। বলেন কয়টা শাস্তি? 5টি শাস্তি দিয়ে থাকে। সাওয়াদান ফিল ওয়াজ, চেহারাকে কালো বানিয়ে দেয়। গুনাহ মানুষের চেহারাকে কালো বানিয়ে দেয়। গুনাহগার যখন গুনাহ করে তার চেহারাকে কুৎসিত বানিয়ে দেওয়া হয়। আমরা জানি একজন ইয়াবাখোরের চেহারা আরেকজন 5 ওয়াক্ত নামাজীর চেহারার মধ্যে পার্থক্য, ডিফারেন্ট আছে কি নাই? 2 নম্বরে রাসূল বলেন, জুলমাতান ফিল কলব, অন্তরকে কালো বানিয়ে দেওয়া হয়। গুনাহগার যখন গুনাহ করে তার অন্তরকে কালো বানিয়ে দেওয়া হয়, তখন তার কোরআনের কথা ভালো লাগে না, রসুলের কথাগুলা ভালো লাগে না, ইসলামের কথাগুলা ভালো লাগে না। তখন সে নাস্তিকদের সাথে হাত মিলায়, তখন নাস্তিকদের সাথে হাত মিলিয়ে তখন প্ল্যান করে আমার এই সোনার বাংলাকে ভারতের কাছে প্রচার করে দেওয়ার জন্য। ঠিক কিনা মুসলমানের সন্তান? আজকে মুসলমান যদি আমরা হাতে হাত মিলাই, ভারতের যত দালালরা আমার এই সোনার বাংলাকে দখল করার চেষ্টা করুক না কেন, 1 ইঞ্চিও যারা দখল করতে পারবে না। ঠিক কিনা মুসলমানের সন্তান? এজন্য মুসলমানেরা হাতে হাত মিলাতে হবে। যত নাস্তিক মুরতাদ আমাদের এই বাংলার, এই সোনার বাংলাকে ভারতের কাছে প্রচার করতে চায়, তারা এই বাংলার জমিনে কিছুই করতে পারবে না আমার এই সোনার যুবকরা যদি হাতে হাত মিলিয়ে থাকতে পারে। ঠিক কিনা? এজন্য যুবকদের উচিত হাতে হাত মিলিয়ে চলতে হবে। কোরআনের জন্য, রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, ইসলামের জন্য আমাদেরকে সামনে আগাতে হবে। ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে কই সে বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। সকলে পড়েন আমিন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক কিনা? একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। সকলে পড়ে আমিন। বিভেদের প্রাচীর দেয়ালগুলাকে ভেঙে দেওয়ার জন্য এই কলিজার টুকরা যুবকগুলাকে যথেষ্ট। ঠিক কিনা? যুবকরা যদি ইসলামের জন্য কাজ করে, যুবকরা যদি কোরআনের জন্য কাজ করে, আমার এই সোনার বাংলাকে নাস্তিক মুরতাদরা ভারতের কাছে প্রচার করে দিতে পারবে না। ঠিক কিনা? আলামিনের দরবারে অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন নোয়াপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল কর্তৃক আয়োজিত, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার এবং আমল করার তৌফিকটুকু দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক কে? আরো জোরে বলতে হবে, সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? কেউ যেটা পারেন না শুধুমাত্র পারেন কে?
কেউ যেটা দেখেন না, শুধুমাত্র দেখেন কে? আপনার আমার মনের ব্যথা বেদনা দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র একজনই জানে। বলেন তিনি কে? এজন্য সে রব্বুল আলামিনের প্রশংসা শুকরিয়া বেশি বেশি আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বি ইয়াবসিতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রিজিকের ফয়সালা করে দেই। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান, প্রাণ খুলে গাই আমরাও বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সকলে পড়েন আল্লাহু আকবার। জমিন সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন যিনি, জমিন সৃষ্টি করেছেন যিনি, তার শানে বেশি বেশি হামদে বারি তাআলা বলার দরকার আছে না নাই? তার সম্পর্কে বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বর্তমান সায়েন্স গবেষণা করে দেখেছে, সমুদ্রের মধ্যে হাজারো তিমি মাছ বসবাস করে, হাজারো তিমি মাছ বসবাস করে। এক একটা তিমি মাছ প্রতিদিন 132 টন করে খাবার খাইতে হয়। কত টন? 132 টন করে এক একটা তিমি মাছ খাবার খায়। তাহলে একটু ভাবুন কি পরিমাণ তিমি মাছ রয়েছে, তাদের কি পরিমাণ খাবার সংগ্রহ করা লাগে। রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আমি রব্বুল আলামিন সমস্ত রিজিকের ফয়সালা করে দেই। আমাদেরকে রিজিকের ফয়সালা করেন কে? এজন্য সে রব্বুল আলামিনের শানে প্রশংসা শুকরিয়া বেশি বেশি আদায় করার দরকার আছে না নাই? কারণ দিন শেষে আমরা তার কাছে ফিরে যেতে হবে। বলেন কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা মরিচিকা। এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা মরিচিকা। এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা মরিচিকা। দিন শেষে তোমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। আমরা কার কাছে ফিরে যেতে হবে? রবের কাছে ফিরে যেতে হবে, আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। দুনিয়াটা হচ্ছে ধোঁকা। প্রতিদিন মানুষ কবরের মধ্যে যায়। এই দুনিয়ার মধ্যে যত ক্ষমতাশীলরা ছিল আজকে কেউ থাকতে পারে নাই। দুনিয়ার মধ্যে যত ধন সম্পদওয়ালারা ছিল তারা থাকতে পারে নাই। দুনিয়ার মধ্যে যত ক্ষমতাওয়ালারা ছিল আজকে তারা দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। এই দুনিয়ার মধ্যে কত এমপি মন্ত্রী ছিল তারা আজকে দুনিয়ার মধ্যে নাই। এই দুনিয়ার মধ্যে কত ক্ষমতাশীলরা ছিল, কোটিপতিওয়ালারা ছিল, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। এই জমিনের মধ্যে এমনও মানুষ ছিল যাদের কথায় মানুষ উঠত বসত, যাদের আঙ্গুলের ইশারা মানুষের গর্দান চলে যেত। আজকে তাদের ক্ষমতা নাই, আজকে তাদের সম্পদ নাই, আজকে তাদের কিছুই নাই, আজকে তাদের রূপও নাই, যৌবনও নাই। এই কবর তাদেরকে গিলে ফেলেছে, ঠিক কিনা? অতএব এই দুনিয়াটা থাকার জায়গা না। দিন শেষে আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বলেন কার কাছে ফিরে যেতে হবে? রবের কাছে ফিরে যেতে হবে। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই। আমাদের এই মাটির দেহটা একদিন মাটি খেয়ে ফেলবে। কিসে ফেলবে? মাটি খেয়ে ফেলবে। এই মাটির দেহ মাটি খাবে, ভোলাবো মনুরে আমার। এই মাটির দেহ মাটি খাবে, মাটির দেহ মাটি খাবে, মাটি হবে বিছানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। মাটি দিয়ে গড়া ছিল তোমার দেহ খানি, মাটির পরশ পেয়ে তুমি করছো জিন্দেগামি। এই মাটির বুকে ঘর বেঁধেছো, মাটির বুকে ঘর বেঁধেছো, করছো কত বাহানা। এই
মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। We have to go back to our Lord. আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে, ঠিক কি না? আমাদের এই মাটির দেহটা একদিন মাটি খেয়ে ফেলবে। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা আমাদেরকে দুনিয়া থাকতে দিবে না। দিন শেষে আমরা কবরে যেতে হবে, ঠিক কি না? দিন শেষে কবরে যেতে হবে। এত ক্ষমতা, এত শক্তি, এত বাহাদুরি, কোটিপতি ওয়ালারাও তো প্রতিদিন কবরের মধ্যে যায়। এমন দিন নাই যেই দিন মানুষের মৃত্যুর সংবাদ শোনা যায় না। প্রতিদিন মানুষে কবরে যাচ্ছে, ঠিক কি না? এজন্য আমাদের মূল উদ্দেশ্য, আমাদের মূল টার্গেট থাকতে হবে জান্নাত। আমরা সবাই মুমিন বান্দা। আপনারা সবাই জান্নাতে যাইতে চান কি চান না? জান্নাতে যাইতে চান না কারা হাত উঠান? সবাই যাইতে চান না ইনশাআল্লাহ? আমরা সবাই মালিকের দেওয়া জান্নাতে যাইতে চাই। সকলে পড়েন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সকলে পড়েন আমিন। আমরা সবাই আল্লাহর দেওয়া জান্নাতে যাইতে চাই, ঠিক কি না? দিন শেষে আমরা কবরেই যাব, আমরা সেই মালিকের দেওয়ার জান্নাতে যাইতে চাই। এজন্য রব্বুল আলামিন বলেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল হলো তিনি, জান্নাতে যাইতে পারলেন যিনি। সফল হলো তারা, জান্নাতে যাইতে পারলো যারা। আর বিফল হচ্ছে তারা যারা দুনিয়ার ধোকায় পড়ে আখিরাতকে ভুলে যায়। তারা হচ্ছে বিফল, তারা হচ্ছে সবচাইতে বড় মূর্খ। যারা রবকে ভুলে যায়, যারা দুনিয়ার সম্পদ পেয়ে, যারা টাকা পয়সা পেয়ে মালিককে ভুলে যায়। আরে দিন শেষে তুমি মালিকের কাছে ফিরে যেতে হবে। তুমি যদি সেই মালিককে ভুলে যাও, মালিকের দেওয়া জমিনে থেকে, মালিকের দেওয়া রিজিক খেয়ে, মালিকের দেওয়া সম্পদ পেয়ে যদি মালিককে ভুলে যাও, তোমার মতো মূর্খ, তোমার মতো হতভাগা পোড়া কপাল এই দুনিয়ার জমিনে দ্বিতীয়ত আরেকটা কেউ হতে পারে না, ঠিক কিনা? এজন্য আমাদের মূল টার্গেট থাকবে জান্নাত। আমাদের মূল টার্গেট থাকবে কি? জান্নাত। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে পড়ি আমিন। আমরা সকলে হাতে হাত মিলালেই ইসলামের মধ্যে কোনো ক্ষতি হবে না। আমরা যদি মুসলমান যদি হাতে হাত মিলিয়ে চলতে পারি, মুসলমান যদি হাতে হাত মিলিয়ে চলতে পারি, দেখবেন ইসলাম সামনের দিকে এগিয়ে যাবে। এই বাংলার জমিনে যত ভারতের দালাল থাকুক না কেন, আমার এই সোনার বাংলাকে 1 ইঞ্চি জায়গা ভারতের দালালরা পাচার করতে পারবে না, ঠিক কিনা? এজন্য মুসলমানেরা হাতে হাত মিলাতে হবে। যত নাস্তিক মুরতাদ আমাদের এই বাংলার, এই সোনার বাংলাকে ভারতের কাছে পাচার করতে চায়, তারা এই বাংলার জমিনে কিছুই করতে পারবে না আমার এই সোনার যুবকরা যদি হাতে হাত মিলিয়ে থাকতে পারে, ঠিক কিনা? এজন্য যুবকদের উচিত হাতে হাত মিলিয়ে চলতে হবে। কোরআনের জন্য, রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, ইসলামের জন্য আমাদেরকে সামনে আগাতে হবে, ঠিক কিনা? আমরা যদি সামনে আগাই তাহলে আমাদেরকে কেউ ধরে রাখতে পারবে না। আমরা যদি ইসলামের জন্য সামনে আগাই আমাদেরকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই যুবকদেরকে কবুল করুক। সকলে পড়ি আমিন। আমরা সকল গোটা জাতি, মুসলিম জাতি যেন হাতে হাত মিলিয়ে চলতে পারি। সকলে পড়ি আমিন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে কই সে বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে কই সে বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। সকলে পড়েন আমিন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, ঠিক কিনা? একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ।
তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। সকলে পড়ে আমিন। বিভেদের প্রাচীর দেয়ালগুলাকে ভেঙে দেওয়ার জন্য এই কলিজার টুকরা যুবকগুলাকে যথেষ্ট, ঠিক কিনা? যুবকরা যদি ইসলামের জন্য কাজ করে, যুবকরা যদি কোরআনের জন্য কাজ করে, আমার এই সোনার বাংলাকে নাস্তিক মুরতাদরা ভারতের কাছে প্রচার করে দিতে পারবে না, ঠিক কিনা? এজন্য যুবকরা আজকে কোরআনের জন্য, রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য তারা দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে পারে, তারা মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে পারে, তারা বেপরদিগিল সমাজ দূর করে দিতে পারে, তারা সুন্দর একটা ইসলামিক রাষ্ট্র তারা আমাদেরকে গিফট করতে পারে, ঠিক কিনা? এজন্য যুবকরা যদি জাগে ভালো থাকবে বাংলাদেশ, যুবকরা যদি ইসলামের পক্ষে কাজ করে ভালো থাকবে বাংলাদেশ, যুবকরা যদি ইসলামের দিকে এগিয়ে আসে আমার এই দেশটাকে রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? চিৎকার করে বলতে হবে, আমার এই দেশটাকে রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ তাআলা কবুল করুক। সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা শোনো শোনো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। এই আয়াতের ব্যাখ্যায় রব্বুল আলামিন বলেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, গোটা জাতিকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য আজকে আমাদের যুবকেরা রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের কথাগুলাকে বাস্তবায়ন করার জন্য, এই দেশটাকে ইসলামিক রাষ্ট্র করার জন্য তারা ইসলামের জন্য 24 ঘন্টা মেহনত করে যাচ্ছে, ঠিক কিনা? আমাদের সবার উচিত হাতে হাত মিলিয়ে ইসলামের জন্য কাজ করতে হবে, কোরআনের জন্য কাজ করতে হবে, রসুলের আদর্শগুলাকে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। রব্বুল আলামিন আমাদের সকলকে বলে, তোমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবার পরিজনকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই জন্য আজকে যুবকেরা এত সুন্দর একটা তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। এতে কি আপনারা খুশি নাকি বেজার? আজকে নোয়াপাড়ার যুবকেরা চাইলে পারতো এখানে একটা গানের কনসার্ট করতে, পারতো কি পারতো না? নোয়াপাড়ার যুবক সমাজ আজকে চাইলে পারতো এখানে একটা গানের কনসার্ট করতে, কিন্তু তারা এটা করে নাই। তারা রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের কথাগুলাকে বাস্তবায়ন করার জন্য তারা আল্লাহকে ভালোবেসে, রসুলকে ভালোবেসে এই কোরআনের আয়োজন করেছে। এতে কি আপনারা খুশি নাকি বেজার? আল্লাহ তাআলা এই যুবকের মেহনতকে কবুল করুক। সকলে পড়ি আমিন। এই নোয়াপাড়া যুবকদের মেহনতকে আল্লাহ তাআলা কবুল করে নিক। সকলে পড়ি আমিন। এজন্য আমাদের সবার উচিত ইসলামের দিকে এগিয়ে আসা, কোরআনের দিকে এগিয়ে আসা। আমাদের সবার উচিত এই গোটা সমাজকে, গোটা জাতিকে আমরা জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এটা আল্লাহ তাআলা আমাদের সবার উপর দায়িত্ব দিয়েছে। তুমি শুধু জাহান্নাম থেকে বাঁচলে চলবে না, গোটা জাতিকে তুমি জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এজন্য ইসলামের জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা? গোটা জাতিকে আমরা আজকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আমাদের প্রতিটা পরিবারকে, আমাদের নারীদেরকে, আমাদের ভাই বোনদেরকে তারা যেন নষ্ট হয়ে না যায়। 14 বছরের যুবক, 20 বছরের যুবক যেন নষ্ট হয়ে না যায়। আমার যুবক ভাই বোনেরা যেন নষ্ট হয়ে না যায়। এজন্য আমাদের সবার উচিত ইসলামের জন্য কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুক। সকলে পড়ি আমিন। এজন্য রব্বুল আলামিন বলেন, সমস্ত রিজিকের ফয়সালা আমি রব্বুল আলামিন করি। এই সমস্ত রিজিক আমার খাইয়া, আমার পাইয়া আমাকে যারা ভুলে যায় তারা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বেকুব। জ্ঞানী হচ্ছে তারা, ফামান যুহজিহা আনিন নারি ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল জ্ঞানী হচ্ছে তারা যারা আল্লাহর দেওয়া জান্নাতকে গ্রহণ করে নিতে পারে। যারা জান্নাত পেয়ে যায় তারাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সফল ব্যক্তি। যারা দুনিয়া পেয়ে রবকে ভুলে যায় তারা হচ্ছে বিফল, তারা হচ্ছে মূর্খ জাতি। যে সম্পদ পেয়ে মালিককে ভুলে যায় সে হচ্ছে মূর্খ জাতি। যে রবের দেওয়া রিজিক পেয়ে, রবের দেওয়া রিজিকে ঘোরাফেরা করে, রবের দেওয়া রিজিক
ভোগ করে রবকে ভুলে যায়, সে হচ্ছে সবচাইতে মূর্খ জাতি। এই জন্য রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সফল তো তারাই যারা আখিরাতের পুঁজিকে গ্রহণ করে নিতে পারে। কবরের পুঁজি নিয়ে যারা কবরে যাইতে পারে তারাই হচ্ছে সফল। কারণ দিন শেষে আমরা রবের কাছে ফিরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তাআলার প্রতিটা রিজিকের হিসাব আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পাই পাই করে দেওয়া লাগবে। প্রতিটা রিজিকের হিসাব আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দেওয়া লাগবে। এজন্য আমাদের উচিত যে রবের কাছে আমরা ফিরে যেতে হবে। সে রবের আমরা পুঁজি নিয়ে যাচ্ছি কিনা, আমরা আখিরাতের হিসাবটা রবের কাছে দিতে পারবো কিনা, এই প্রস্তুতি আমাদের মধ্যে আছে না নাই, এই চিন্তা এই ফিকির আমাদের মধ্যে থাকা দরকার। আজকে গোটা জাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে জাতি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে কিয়ামতের আগে। ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফাআদাইন। জাতি আজকে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক জাতি রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য ব্যস্ত, আর আরেক দল জাতি রসুলের আদর্শকে ব্যঙ্গ করা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? এক দল যুবকেরা সমাজকে সুন্দর করা নিয়ে ব্যস্ত, আর আরেক দল যুবকেরা দেখবেন সমাজকে উশৃঙ্খল করে মাদক দিয়ে, মদ দিয়ে, গাঁজা দিয়ে সমাজকে নষ্ট করা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? এক দল জাতি ইসলামকে রক্ষা করা নিয়ে ব্যস্ত, আর আরেক দল জাতি ইসলামকে ধ্বংস করা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? এজন্য আমাদের সবার উচিত ইসলামের জন্য এগিয়ে আসা। এই যুবদের মেহনতকে আল্লাহ তাআলা কবুল করে নিক। সকলে পড়ি আমিন। আজকে অনেক হাজারো যুবক নষ্ট হয়ে যাচ্ছে, হাজারো যুবক আজকে নষ্ট হয়ে যাচ্ছে, হাজারো যুবতী আজকে নষ্ট হয়ে যাচ্ছে, হাজারো যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আজকে দেখেন এত ওয়াজ মাহফিল হয়, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন নাই। আমাদের মধ্যে কি নাই? পরিবর্তন নাই। এত বড় বড় বক্তা আমরা আনি, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন নাই। কেন পরিবর্তন নাই? আমাদের মধ্যে আজকে কেন পরিবর্তন নাই এটা জানার দরকার আছে না নাই? আজকে আমাদের মধ্যে পরিবর্তন না থাকার কারণ হচ্ছে আজকে আমরা এত ওয়াজ মাহফিল শুনি, এরপরে আমাদের সমাজ কেন পরিবর্তন হচ্ছে না? একদিক দিয়ে ওয়াজ মাহফিল চলতে থাকে, কোরআনের কথাগুলো চলে, আর আরেক দিক দিয়ে মাহফিলের মধ্যে মেলা বসায়, ঠিক কিনা? একদিক দিয়ে কোরআনের কথাগুলো বলা হয়, আর আরেক দিক দিয়ে কিছু নারী, কিছু মেয়েরা এসে মেলার মধ্যে ঘুরপাক করে, আছে না না এরকম? এজন্য আমাদের সমাজের মধ্যে আজকে পরিবর্তন নাই। আমাদের সমাজের মধ্যে এই জন্য আজকে পরিবর্তন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণী ব্যক্তির জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম। বলেন কত শ্রেণী? ও মুসলমানের সন্তান, মনে রাখবেন, তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম। চিৎকার করে বলেন কত শ্রেণীর জন্য? যুবক ভাইয়েরা সবাই খেয়াল করেন, পর্দার আড়ালের মা বোনেরা সবাইকে অনুরোধ করছি খেয়াল করেন, তিন শ্রেণীর ব্যক্তির জন্য, মুরব্বী বাবারা সবাই খেয়াল করেন, তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম। দেখেন, আপনি চিন্তা করে দেখেন, আপনার মেয়ে আছে কিনা এটার মধ্যে, আপনার ছেলে আছে কিনা এটার মধ্যে, আপনার বাবা আছে কিনা এটার মধ্যে, আপনার মা আছে কিনা, আপনার পরিবারের কেউ আছে কিনা নাই, এটা আপনার ভাবা উচিত। তিন শ্রেণী ব্যক্তির জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম। বলেন কত শ্রেণী? আরো চিৎকার করে বলতে হবে, কত শ্রেণী? তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম। এক নম্বর হচ্ছে মধুমিনাল খাম, শরাব পানকারী, যে মদ খায়, যে গাঁজা খায়, যে ফেন্সিডাল খায়, যে ইয়াবা ট্যাবলেট খায়, যে ইনজেকশন টাইপের যত নেশা শরীরের মধ্যে ঢুকায়, রাসূল বলেন তুই হচ্ছস জাহান্নামী, তোর জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম, 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 তোর জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম। মধুমিনাল খাম, শরাব পানকারী যারা, মদখোর, গাঁজাখোর যারা, আল্লাহ বলেন তোর জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম, রাসূল বলেন। দুই নম্বরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলাতু মিনান নিসাই, ওই সমস্ত নারী, ওই সমস্ত পুরুষধারী নারী, যেই নারী শার্ট পরে, যেই নারী প্যান্ট পরে, যেই নারী পুরুষের মতো চুল কাটে ছোট করে ফেলে, খাটো করে ফেলে, রাসূল বলেন তুই হচ্ছ জাহান্নামী, তোর জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম, হারাম, হারাম। যেই নারী শার্ট পরে, প্যান্ট পরে, আমাদের সমাজে এরকম নারী আছে না নাই? পুরুষদের মতো চলাচল, শার্ট পরে, প্যান্ট পরে, সে কি পুরুষ নাকি মহিলা চেনাই যায় না, এরকম নারী আছে না নাই? অনেক
অনেক নারী দেখবেন শার্ট পরে রাস্তার মধ্যে ঘুরে ফেরা করে, আট শার্ট পোশাক পরে রাস্তার মধ্যে বের হয়, সে কি পুরুষ নাকি মহিলা দেখলে চেনার কোনো উপায় নাই। এরকম নারী আছে না নাই? তোমরা গোসা না হো ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। বাংলাদেশের লাইগায় আমার ভাই বোনেরা মরে, তবে অন্য দেশের চাল চলন কেন আমার ঘরে ঘরে, ঠিক না? বাংলাদেশের লাইগায় আমার ভাই বোনেরা মরে, তবে অন্য দেশের চাল চলন কেন আমার ঘরে ঘরে। মুখে আমরা বাঙালি ভাই, হায় রে মুখে আমরা বাঙালি ভাই, কাজের বেলায় কিছু নাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোমরা গোসা না হো ভাই রে ভাই, কইতে গেলে লজ্জা মইরা যায়। ব্লাউজের ছিটকা পরে পুতির জামা গায়, ডিস্কো প্যান্ট বিনতাছে মায়ায় মাথায় তেল না দেয়, আছে না নাই? ব্লাউজের ছিটকা পরে পুতির জামা গায়, ডিস্কো প্যান্ট পিরতাছে মায়ায় মাথায় তেল না দেয়। আবার কোনটা বেটা কোনটা বেটি, হায় রে কোনটা বেটা কোনটা বেটি, জানার কোনো উপায় নাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোমরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। আমাদের সমাজে আজকে এমন অনেক নারী আছে শার্ট পরে প্যান্ট পরে পুরুষের মতো তাই পরে রাস্তার মধ্যে চলাচল করে, সে কি পুরুষ নাকি মহিলা জানার কোনো উপায় নাই, আছে না নাই? এই সমস্ত নারীরা আজকে আমাদের সমাজগুলাকে নষ্ট করে দিচ্ছে, হাজারো যুবককে নষ্ট করে দিচ্ছে, হাজারো যুবকের চোখকে নষ্ট করে দিচ্ছে, নাপাক করে দিচ্ছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারী 50 জন পুরুষদেরকে জাহান্নামে নিয়ে যাবে। একজন নারী কয়জন পুরুষকে জাহান্নামে নিবে? চিৎকার করে বলেন মুসলমানের সন্তান, একজন নারী কয়জন পুরুষকে জাহান্নামে নিবে? যেই নারী শার্ট পরে, যেই নারী প্যান্ট পরে, যেই নারী চুল দেখে রাস্তার মধ্যে বের হয়, যেই নারী বিউটি পার্লারের মধ্যে গিয়ে ব্রু কেটে ফেলে, আল্লাহ বলেন তার উপর লানত, আমার ফেরেশতাদের লানত ওই নারীর উপর যারা ব্রু ফ্লাক করে, যারা পুরুষের মতো চুলকে কেটে খাটো করে ফেলে, যারা পুরুষের মতো প্যান্ট পরে শার্ট পরে, আল্লাহ বলেন তাদের উপর আল্লাহর লানত এবং সমস্ত ফেরেশতাদের লানত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত ওই সমস্ত নারীদের উপর। এজন্য রাসূল বলেন একজন নারী 50 জন পুরুষদেরকে জাহান্নামে নেবে। কতজন পুরুষকে জাহান্নামে নেবে? আপনার মেয়েটা যদি রাস্তার মধ্যে বের হয়, আপনার মেয়েটাকে যদি 50 জন পুরুষ দেখলো, আর এই পুরুষ 50 জন পুরুষ দেখার কারণে তার যেই গুণাগুলা হলো, এই গুণাগুলা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক হচ্ছে আপনি বাবা হিসাবে এই সমস্ত গুণা আপনার হবে, আপনার মেয়েরও হবে। আপনার মেয়েটাকে যদি 100 জন পুরুষ দেখে, এই 100 জনের গুণা আপনার নিজের একা হবে। আপনার নিজের স্ত্রীটাকে যদি 100 জন পুরুষ দেখে, আর 100 জন পুরুষের গুণা আপনার নিজের একা হবে আপনি স্বামী হিসেবে। কেন আপনার বিবিটাকে রাস্তার মধ্যে বের করে দিলেন? কেন আপনার মেয়েটাকে আপনি রাস্তার মধ্যে বেপরোয়াভাবে বের করে দিলেন? আজকে সমাজ নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে নারী। বলেন কি? রাসূল বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, নারীর ফাঁদ থেকে বাঁচো, দুনিয়ার ফাঁদ থেকে বাঁচো। নারী তোমাকে শেষ করে দিবে, নারী তোমাকে ধ্বংস করে দিবে, নারী তোমার সম্পদকে খেয়ে ফেলবে, নারী তোমার যৌবনকে শেষ করে দিবে, নারী তোমার হায়াতকে ফুরিয়ে দিবে, নারী তোমার জীবনটাকে বরবাদ করে দিবে। দিন শেষে দেখবা চরিত্রহীন নারী তোমাকে কিছুই দিতে পারে নাই, দিন শেষে তুমি ভোগে ভোগে এই গুনার কারণে ধুকে ধুকে মরতে হবে। দেখবা দিন শেষে তোমার পাশে আর কেউ নাই। তোমার চেহারা যখন বুড়া চেহারা হয়ে যাবে, ওই নারী তোমার দিকে আর থুতুও ফেলাইবে না, ঠিক কিনা বলেন? ও যুবক ভাইয়া, তোমার চেহারা যখন বুড়া হয়ে যাবে, তোমার দাড়িগুলা যখন সাদা হয়ে যাবে, তোমার দিকে ওই যুবতী নারীরা আর থুতুও ফেলাইয়া চাইবে না। আজকে তুমি সেই নারীর পেছনে ঘুরতেছ, নারীর প্রেমে পাগল হয়ে গেছ, ওই নারী তোমাকে একটা সময় তোমার দিকে থুতুও ফেলাবে না, তোমার দিকে ফিরেও তাকাবে না। এজন্য রাসূল বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, নারীর ফাঁদ থেকে বাঁচো, এই নারীরা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আবার এমনও নারী সমাজের মধ্যে আছে, যে পরিবারের মধ্যে এমন নারী আছে রাতের গহীনে ওঠে তাহাজ্জুদের বিছানার মধ্যে বসে যায়, আল্লাহ তাআলার সিজদায় পড়ে থাকে। ওই নারী যেই ঘরের মধ্যে রয়েছে, ওই ঘরটাকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন কে? এজন্য আমাদের নারীগুলা হতে হবে এরকম,
ঘরের মধ্যে যদি নেককার সন্তান চান, ঘরের মধ্যে যদি নেককার মেয়ে চান, আপনার বিবিটাকে বলেন তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে দুই হাত তুলে আল্লাহর কাছে কান্না করার জন্য আপনি বাবা হিসেবে রবের কাছে প্রার্থনা করেন। যদি আপনি নেককার সন্তান চান, নেককার মেয়ে চান, তাহলে রবের কাছে অবশ্যই চোখের পানি ফালাতে হবে। কান্নাবিহীন কখনো সুখ মিলবে না। এক ফোঁটা চোখের পানির এত দাম, এক ফোঁটা চোখের পানির এত দাম, হাজার বছরের গুনাহ। এক ফোঁটা চোখের পানি হাজার বছরের গুনাহকে মুছে দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন। এক ফোঁটা চোখের পানির এত দাম, হাজার বছরের গুনাহ মুছে দিতে পারে শুধুমাত্র একটা ফোঁটা চোখের পানি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তার নাম আপনারা শুনছেন কি শোনেন নাই? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি তার জিন্দিগিতে 90 লক্ষ বেদুইনকে কালিমা পড়ে মুসলমান বানিয়েছে। কত লক্ষ? 90,000 নাকি 90 লক্ষ? 90 লক্ষ বেদুইনকে কালিমা পড়ে মুসলমান বানিয়েছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন একবার 15 দিনের সফরে বাড়িতে ফিরে আসলো, তার মাকে বলতেছে, মা আমি তোমার সন্তান মাইনুদ্দিন, এই 15 দিনে তোমার সন্তান আমি 15 লক্ষ বেদুইনকে আমি কালিমা পড়ে মুসলমান বানিয়েছি। মা এটা তোমার সন্তানের জবানের বরকত। কিসের বরকত? জবানের বরকত। তখন তার মা বলতেছে, মাইনুদ্দিন না, এটা তোমার মুখের জবানের বরকত নয়, এটা আমি মায়ের দুধের বরকত। বলে মা এটা তুমি কি বলতেছো, এটা তো বুঝতেছি না। বলে মাইনুদ্দিন আমি তোমাকে 2 বছর বুকের দুধ খাইয়েছি, যতবার আমি তোমাকে বুকের দুধ খাইয়েছি কোনো দিন বিনা অজুতে তোমাকে আমি 1 ফোঁটা বুকের দুধ খাওয়াই নাই। এই জন্য আমি মায়ের বুকের দুধের বরকত এটা। তারা ছিল মা। আজকে আমাদের মায়েরা কেমন? সিনেমা দেখতে দেখতে সন্তানকে বুকের দুধ খাওয়ায়, মোবাইল দেখতে দেখতে, টিকটক দেখতে দেখতে আমাদের মায়েরা সন্তানকে আজকে দুধ খাওয়ায়, ঠিক কিনা? এই সন্তানগুলাই আজকে মাদকওয়ালা হয়, জুয়াখোর হয়, মদখোর হয়, গাঞ্জাখোর হয়, ঠিক কিনা? এই সন্তানগুলাই এই জুয়াখোর হয়। মা বাবার চোখে যদি কান্না যদি না আসে, মা বাবা যদি সেজদাবিহীন কবরে যায়, এই সন্তানগুলোও কখনো নেককার হবে না। এজন্য সন্তান যদি নেককার বানাতে চান, চোখের পানিবিহীন কখনো সুখ মিলবে না। নেককার সন্তান যদি চান, তাহলে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফালাইতে হবে। ফালানোর দরকার আছে না নাই? এজন্য রাসূল বলেন 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম। মুদমিনাল খাম, শরাব পানকারী যারা মদখোর গাঁজাখোর, তাদের জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম। 2 নম্বর হচ্ছে রাজুলাতুম মিনান নিসাই, ওই সমস্ত নারী, যেই সমস্ত নারী শার্ট পরে, প্যান্ট পরে, টাই পরে পুরুষের মতো চলাচল করে, রাসূল বলেন তোমার জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম। 3 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দাইয়ুস। এবার আসেন দাইয়ুস কারা? দাইয়ুস হচ্ছে তারা, আপনার সন্তান চোখের সামনে দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, আপনার সন্তান চোখের সামনে দিয়ে নষ্ট হয়ে যায়। 20 বছরের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, 15 বছরের মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। যে পরিবারের মধ্যে নিজের সন্তান চোখের সামনে দিয়ে নষ্ট হয়ে যায়, যে পরিবারের মধ্যে নিজের চোখের সামনে দিয়ে যুবক নষ্ট হয়ে যাচ্ছে, আর আপনি যদি এটা মেনে নেন, আপনার সন্তান 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার মেয়েটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার বিবিটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার পরিবারের আপনার স্বামী 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আর আপনি যদি পরিবারের গার্ডিয়ান হন, আপনি যদি পরিবারের কেউ একজন সদস্য হন, আপনি যদি পরিবারকে একটা বারো নামাজের কথা না বলেন, আল্লাহর রাসূল বলেন তুমি হচ্ছ দাইয়ুস, তুমি হচ্ছ দাইয়ুস, তোমার জন্য আল্লাহর দেওয়া জান্নাত হারাম, হারাম, হারাম। এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি জাহান্নাম থেকে বাঁচো, গোটা জাতিকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। আজকে আমাদের এই যুব সমাজ এই জন্য রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের কথাগুলো বাস্তবায়ন করার জন্য তারা এত সুন্দর একটা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, ঠিক কি না? আল্লাহ তাআলা তাদের মেহনতকে কবুল করুক, সকলে পড়ি আমিন।
আমাদের এই জাতিকে, আমাদের এই সমাজটাকে আল্লাহ তাআলা রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দিন। সকলে বলি আমিন। আমাদের এই যুব সমাজকে আল্লাহ তাআলা কবুল করুক, আমাদের প্রতিটা পরিবারকে আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের সমাজগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা সবাই শুনে রাখেন, আপনি যদি নিজেকে গুনাহ থেকে সুরক্ষিত রাখতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে 3টা রোগ কখনোই দিবে না। বলেন কয়টা রোগ? কয়টা রোগ? 3টা রোগ। এক হচ্ছে শ্বেত রোগ, কুষ্ঠ রোগ। আল্লাহ তাআলা আপনাকে পাগল বানাবে না। আজকে আমাদের মধ্যে হাজারো যুবকরা পাগল হয়ে পাবনা মেন্টাল হসপিটালে পড়ে আছে। পাবনা মেন্টাল হসপিটালে আপনি গিয়ে পরিদর্শন করে একদিন দেখেন, সবচাইতে বেশি হচ্ছে যুবকের সংখ্যা। বলেন কিসের সংখ্যা? যুবকের সংখ্যা। সবচাইতে বেশি হলো যুবকের সংখ্যা এই পাবনা মেন্টাল হসপিটালে। যতগুলা পাগড়াগারদ আছে, কেন জানেন? কারণ যুবক আজকে মাদকে আসক্ত, যুবক আজকে মদে আসক্ত, যুবক আজকে নিজের চরিত্রকে শেষ করে দিয়েছে। এক মেয়ের পেছনে ঘুরে মেয়ের বিয়ে হয়ে গেছে, যুবক আজকে বিড়ি হাতে নিয়ে, মদ হাতে নিয়ে তার জীবন যৌবন, তার মেধাকে, তার মাথাকে সে ড্যামেজ করে দিয়েছে। আচ্ছা না নাই? এই জন্য পাগলাগারদের মধ্যে সবচাইতে বেশি হচ্ছে যুবকের সংখ্যা। কিসের সংখ্যা? এজন্য যুবক ভাইয়ারা শুনে রাখেন, যদি আপনি নিজেকে গুনাহ থেকে সুরক্ষিত রাখতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে 3টা রোগ দিবে না। শ্বেত রোগ, কুষ্ঠ রোগ। আল্লাহ তাআলা আপনাকে পাগল বানাবে না। আপনি যদি 14 বছর থেকে 40 বছর পর্যন্ত নিজেকে গুনাহ থেকে সুরক্ষিত রাখতে পারেন, ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ তাআলা আপনাকে কবরের মধ্যে কঠিন শাস্তি দিবে না। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি 40 থেকে 50 বছর পর্যন্ত নিজেকে গুনাহ থেকে সুরক্ষিত রাখতে পারেন, আহাব্বাতু মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার বন্ধুত্বে রূপান্তর হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি 50 থেকে 60 বছর পর্যন্ত নিজেকে গুনাহ থেকে সুরক্ষিত রাখতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। আপনি যদি 60 থেকে 70 বছর পর্যন্ত নিজেকে গুনাহ থেকে সুরক্ষিত রাখতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় আর গুনাহই রাখবেন না। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি 70 থেকে 80 বছর পর্যন্ত আপনি নিজেকে গুনাহ থেকে সুরক্ষিত রাখতে পারেন, আল্লাহ তাআলা আপনার পেছনের সমস্ত গুনাহকে মুছে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আজকে আপনারা গুনাহ থেকে নিজেকে সুরক্ষিত রাখেন। আমরা সবাই কম বেশি গুনাহ করি, এমন কেউ নাই যে বলতে পারবেন যে আমি জীবনে গুনাহ করি নাই। কেউ আছেন এখানে বলতে পারবেন যে আমি জীবনে গুনাহ করি নাই? আমরা সবাই তো পাপী বান্দা, ঠিক কি না? আর এই গুনাহের জন্য আমরা আল্লাহর কাছে তওবা করতে হবে, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম খাত্তাই, তোমরা হচ্ছে গুনাহগার বান্দা। এই গুনাহের জন্য তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, কারণ তোমরা হচ্ছে সবাই গুনাহগার, সবাই পাপী বান্দা। আমরা সবাই হচ্ছে গুনাহগার। এই গুনাহের জন্য তওবা করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি গুনাহ করতে করতে আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, আমি রব্বুল আলামিন তোমরা যখন তওবার মতো তওবা করো, আমি রব্বুল আলামিন আসমান পর্যন্ত গুনাহ ছুঁয়ে যাওয়া আমি আল্লাহ তাআলা মুছে দেই। সুবহানাল্লাহ পড়া। আসমান পর্যন্ত গুনাহ ছুঁয়ে যাওয়া আমি গুনাহকে আমি আল্লাহ তাআলা মুছে দিতে পারি। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2550 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবার মতো তওবা করে, আল্লাহ তাআলা তাকে এমন বানিয়ে দেয় যেমন তার আর কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ। যেমন তার কোনো আর গুনাহই থাকে না, সে নিষ্পাপের মতো হয়ে যায়। এজন্য বান্দারা, গুনাহ করেছো, পেরেশানি হয়ে না, হতাশ হয়ে না, রবের কাছে চাও, তিনি তোমাকে সমস্ত গুনাহকে মুছে দিতে পারেন। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে প্রতিটা গুনাহ তোমাদেরকে শাস্তি দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, প্রতিটা গুনাহ মানুষকে দুনিয়ার মধ্যে 5টি শাস্তি দিয়ে থাকে। বলেন কয়টা শাস্তি? মুসলমানের সন্তান চিৎকার করে বলেন, প্রতিটা গুনাহ আমাদেরকে কয়টা শাস্তি দেয়? 5টি শাস্তি দিয়ে থাকে। সাওয়াদান ফিল ওয়াজ, চেহারাকে কালো বানিয়ে দেয়। গুনাহ মানুষের চেহারাকে কালো বানিয়ে দেয়। গুনাহগার যখন গুনাহ করে তার চেহারাকে কুৎসিত বানিয়ে দেওয়া হয়। আমরা জানি একজন ইয়াবাখোরের চেহারা আরেকজন 5 ওয়াক্ত নামাজীর চেহারার মধ্যে পার্থক্য, ডিফারেন্ট আছে কি নাই? একজন ইয়াবাখোরের চেহারা আরেকজন নামাজীর চেহারার মধ্যে পার্থক্য রয়েছে।
2 নম্বরে রাসূল বলেন জুলমাতান ফিল কলব, অন্তরকে কালো বানিয়ে দেওয়া হয়। গুনাহগার যখন গুনাহ করে তার অন্তরকে কালো বানিয়ে দেওয়া হয়, তখন তার কোরআনের কথা ভালো লাগে না, রসুলের কথাগুলা ভালো লাগে না, ইসলামের কথাগুলা ভালো লাগে না। তখন সে নাস্তিকদের সাথে হাত মিলায়, তখন নাস্তিকদের সাথে হাত মিলিয়ে তখন প্ল্যান করে আমার এই সোনার বাংলাকে ভারতের কাছে প্রচার করে দেওয়ার জন্য। ঠিক কিনা মুসলমানের সন্তান? আজকে মুসলমান যদি আমরা হাতে হাত মিলাই, ভারতের যত দালালরা আমার এই সোনার বাংলাকে দখল করার চেষ্টা করুক না কেন, 1 ইঞ্চিও যারা দখল করতে পারবে না। ঠিক কিনা মুসলমানের সন্তান? এই জন্য গুনাহ মানুষের চেহারাকে কালো বানিয়ে দেয়, অন্তরকে কালো বানিয়ে দেয়। 3 নম্বরে গুনাহ অযয়কান ফিরিজ, তার রিজিককে কমিয়ে দেওয়া হয়। মানুষ যখন গুনাহ করে তার রিজিক কমিয়ে দেওয়া হয়। দেখবেন একজন সুদখোর, সে যতই টাকা ইনকাম করুক না কেন, তার যদি মান্থলি তার ইনকাম যদি 40,000 টাকাও হোক না কেন, দেখবেন এরপরও সুদখোরের পরিবারের মধ্যে সুদ নাই, শান্তি নাই, সুখ নাই। সুদখোরের পরিবারের মধ্যে সুখ নাই, শান্তি নাই। আমার মসজিদের ইমাম 10,000 টাকাও যদি মাস শেষে পায়, দেখবেন তার নারীরা, তার স্ত্রীটাও বেপরদায় থাকে না। আল্লাহর দেওয়া 30 দিন পর্দার মধ্যে কাটিয়ে দেয়, তার পরিবার আল্লাহর দেওয়ার এই 30 দিন আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে। ঠিক কিনা? যতই পরিবারের মধ্যে যা কিছু প্রয়োজন এই 10,000 টাকার মধ্যেই সবকিছু ব্যবস্থা হয়ে যায়। ঠিক কিনা? আর সুদখোরের দেখবেন 40,000 টাকা ইনকাম করে, এরপরও দেখবেন তার হয় না, তার পরিবারের মধ্যে ক্রাইসিস, পেরেশানি থেকে যায়। আজকে দেখবেন আমাদের মধ্যে, সমাজের মধ্যে ডিপ্রেশন নামে একটা চিন্তা ভাবনা, পেরেশানি আমাদের দিলের মধ্যে অনেক সময় কাজ করে। দেখবেন মুসলমানের মধ্যে দেখবেন অনেক সময় এরকমটা হয়, টাকা পয়সা কিছুই অভাব নাই, টাকা পয়সা ধন সম্পদ কিছুই অভাব নাই, কিন্তু অন্তরে অন্তরে একটা ডিপ্রেশন কাজ করে, একটা পেরেশানি কাজ করে। কেন এটা কাজ করে সেটা বুঝতেই পারে না। এরকম অনেক সময় হয় কি হয় না, যে আমার টাকা পয়সা অভাব নাই, আমার সম্পদের অভাব নাই, সবকিছু আমার আছে, এরপরও ভিতরে ভিতরে কেমন যেন একটা ডিপ্রেশন কাজ করে। দেখবেন আমেরিকান যত যুবকরা আছে, তাদের টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই অভাব নাই, এক একটা সন্তানের জন্য এক একটা গাড়ি রয়েছে, এক একটা সন্তানের জন্য, মেয়ের জন্য এক একটা দামি দামি গাড়ি রয়েছে। এরপরও দেখবেন দিন শেষে তাদের ভিতরে একটা ডিপ্রেশন কাজ করে, শান্তি নাই, কি যেন একটা কষ্ট অনুভব হয়। কেন এটা কাজ করে? এটার কারণ হচ্ছে অন্তরে অন্তরে গোপন গুনাহ যারা করবে, তাদের অন্তরের মধ্যে একটা আফসোস, একটা পেরেশানি, একটা ডিপ্রেশন 24 ঘন্টা থেকেই যাবে। তারা যতই 24 ঘন্টা যা কিছু করুক না কেন, যতই দান সদকা করুক না কেন, ভিতরে ভিতরে যতক্ষণ আল্লাহর কাছে তওবা না করবে, আল্লাহর কাছে ক্ষমা না চাইবে, তাদের ভিতরে ডিপ্রেশন, এই পেরেশানি এটা থেকেই যাবে। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, গুনাহ মানুষেরকে 5টা ক্ষতি করে থাকে। সাওয়াদান ফিল ওয়াজ, চেহারাকে কালো বানিয়ে দেয়। যুলমাতান ফিল কলব, অন্তরকে কালো বানিয়ে দেয়। যায়কান ফি রিজক, তার রিজিককে কমিয়ে দেওয়া হয়। 4 নম্বরে মানুষ তাকে ঘৃণার নজরে দেখে। দেখবেন একজন যুবক যখন মেয়ের পেছনে ঘুরে, একটা যুবক যখন ইয়াবার পেছনে ঘুরে, এই যুবকটাকে মানুষে ভালো নজরে দেখবে? বলেন না, আপনারা কেউ ভালো নজরে দেখবেন? সবাই তো আমরা খারাপ নজরে দেখবেন, কারণ এই খারাপ নজরটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলাই তাদেরকে খারাপ নজর করে দেয় যে তুমি গুনাহ করবা, মানুষ তোমাকে খারাপ নজরে দেখবে। 5 নম্বরে যারা গুনাহ করবে তারা কখনো জীবনের মধ্যে তারা সাকসেস হতে পারবে না, তারা সাকসেস হতে পারবে না। তারা দুনিয়াতেও ব্যর্থ হবে, আখিরাতেও তারা ব্যর্থ হবে। এজন্য রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সফল হচ্ছে তারা, জান্নাতে যাইতে পারলো যারা। এজন্য আমাদের সফল হতে হলে কবরের পুঁজি নিয়ে, আখিরাতের পুঁজি নিয়ে আমরা সকলেই কবরে যেতে হবে। ঠিক কিনা বলেন? দিন শেষে আমরা সবাই কবরে যেতে হবে, দিন শেষে আমরা সবাই কবরে যেতে হবে। কোটি সম্পদওয়ালারা প্রতিদিন কবরের মধ্যে যায়। কিছুদিন আগে ঢাকা শহরের মধ্যে একজন সম্পদওয়ালা মারা গেছে। একটা ফ্ল্যাট করেছে, এমন এক ফ্ল্যাট, শুধুমাত্র 1 তালা করেছে 4 কোটি টাকা খরচ করে। কত তালা করছে? 1 তালা শুধুমাত্র খরচ করেছে।
4 কোটি টাকা খরচ করে একতলা বিল্ডিং তৈরি করেছি, হঠাৎ করে মারা গেছে স্ট্রোক করে। সন্তানেরা হসপিটাল নিতে নিতে মারা গেছে, হসপিটালতে আনতে আনতে অনেক রাত্র হয়ে গেছে। তখন সন্তানেরা কি বলতেছে জানেন? লাশটাকে ঘরে নেওয়ার দরকার নাই, সারা রাত্র তার বাবার লাশটাকে বাইরে ফেলাই রাখছে। আজকে কাদের জন্য করছেন? দিন শেষে দেখবেন আপনার সম্পদ আপনাকে দুনিয়ায় থাকতে দিবে না, আপনার সন্তানেরও আপনাকে দুনিয়াতে ধরে রাখতে পারবে না। আপনার সম্পদ, আপনার 5 তলা বিল্ডিং, আপনার দুনিয়ার যত ক্ষমতা আপনাকে দুনিয়াতে থাকতে দিবে না। ফেরাউন বলেছিল দুনিয়া আমার, ক্ষমতা আমার, রাজপ্রাসাদ আমার, সবকিছু আমার। ফেরাউন টিকতে পারে নাই, পারছে? এ দুনিয়ার মধ্যে যত সম্পদওয়ালারা কেউ থাকতে পারে নাই, কোটিপতিওয়ালারা কেউ থাকতে পারে নাই, মাটি তাদেরকে ঘিরে ফেলেছে, ঠিক না? আমাদের সকলকে একদিন কবরে যেতে হবে। এজন্য যুবক ভাইয়ারা, মুরব্বী বাবাজানরা, সবাইকে আমার এটাই অনুরোধ, আখিরাতের পুঁজি নিয়ে আমরা সবাই কবরে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।